আর যে টোটোওয়ালাদের অত্যাচার চলছে রোডে, আল্লাহ মাফ করো। এ যে করোনা ভাইরাসের থেকেও কঠিন ভাইরাস। চার চাকা নিয়ে চলা যে কত কঠিন। আমি ড্রাইভারকে বলি টোটো দেখে সাবধান হবি, এলপি গাড়ি দেখে সাবধান হতে হবে না, তাদের ঠিক আছে, কিন্তু এদের কোনো ঠিক নাই। একটা প্যাসেঞ্জার দেখে নিয়েছে, ভরম করে ব্রেক করে দিলে, ওই বাড়ি থেকে আসছে, ও এইখান থেকে ব্রেক মেরে এমনি করছে, যাবে নাকি? তার মানে যে চেপে আছে সেই ইন্নালিলা পড়ছে, জানাজা পাবে না। এদের যা চরিত্র আর কি। তো ন্যায় বিচারের ব্যাপারে আমি আপনাদের সামনে যেটা বলছি, যে একটা গাড়িকে টোটোতে লাগিয়ে দিয়েছে, এলপি গাড়িতে। দোষ টোটোওয়ালার, অন্যায়ের। বেলাইনে ছিল, ওটা বড় গাড়ি একটু লেগেছে, তো এর একটা চাকা চলে গিয়েছে, ভেঙে গিয়েছে। এখন ওকে কলার ধরে নেমিয়ে মারছে, চলছে মার। ও মারতে মারতে ওর বন্ধু এসে বলছে, তাহলে আমি অনেকদিন মাস্তানি দেখায়নি, তো চুলটা হিলিয়ে দিয়ে ও মারলে। এখন মানে বর্তমান যুবকদের একটা ভাইরাস, লম্বা চুল আর খালি মাথাটা এমনি করছে, আর হাতটা খালি এমনি করছে, হাতটা খালি এমনি করছে। আজকে টোটোতে এলাম 53 থেকে 54 বার খালি এইখানে আস্তে আস্তে হাতটা এমনি করছে। আমি তুমি খুব কষ্টে আছো বলো, আজাব চলছে তোমার। হ্যাঁ, তো চুলের উপরে এবারে এই মার ধর করে ওকে করে দিলে। কিন্তু একদিন ন্যায় বিচার হবে। তো এবার বিচার চলছে। টোটোওয়ালা জোরে গলা বলছে, তুই কী ভেবেছিস? কিন্তু আসলে গাড়িটা ছিল কোম্পানির, টোটোওয়ালাকে খবর নাই। যখন ওর ড্রাইভারের নাক দিয়ে রক্ত আর রক্ত, ভিডিও কল করে দেখিয়েছে, কোম্পানির মাথা গরম। ওদের ইন্স্যুরেন্স করা থাকে 23 লক্ষ, 40 লক্ষ, 5 কোটি, 15 কোটি, 16 কোটি। জি, শিল্প ব্যাংকে শুধু অ্যাকাউন্ট খুলতে গেলে 10 কোটি টাকা লাগে, অ্যাকাউন্ট খুলতে, রানিং করতে। তো সেই রকম তারা বড় কোম্পানি, মনে রাগ হয়েছে, 4খানা কেস ঢুকেছে। মার লুট, মাল লুট, টাকা পয়সা লুট, মাল নষ্ট, 13 লক্ষ টাকার মাল ক্ষতি দিয়ে দিয়েছে। 4খানা কেস একদম কলকাতায় মেরেছে, লালবাজারে। ওখান থেকে খবর আসছে লালগোলায়, আসামি তুলো। রাত 3টের সময় পুলিশ এসে টোটোওয়ালার ঘর ঘেরে টেনে বার করছে। কি হলো? বলে এতগুলা কেস আছে, চোর। ঠান্ডা ঠান্ডা মানে ওর গোষ্ঠী পর্যন্ত ঠান্ডা। অঙ্ক করে 3 লাখ টাকার ঘর বাড়ি নাই, কিন্তু মাস্তানি করেছে। বহু ঘটনা এরকম ঘটেছে, চটপট করে তার কারে হাত দিতে যেন না দিয়ে। যখন ওকে থানাতে বসানো হয়েছে, মন দিয়ে শুনবেন, একদিকে ও তো বসিয়ে আছে, থানা বড়বাবু যে বস, বসলো। একদিকে এসপি, একদিকে ডিএম, একদিকে এসডিও, আর একদিকে আরও কিছু কোম্পানির লোক, বিরাট টিম নেমে গেছে। ওকে তখন বলছে, তুই লাগিয়েছিলি না গাড়িটা লাগিয়েছিল? তখন গলার ভিতর থেকে আস্তে করে কেন বলছিস? তুই সেই দিনে কেমন করছিলি? যেদিন মেরেছিলি সেই দিন তোর গলার সাউন্ডটা কেমন ছিল, আজকে কেন হালকা হয়ে গেল? আদালতের মাঝে পড়েছো, সৈন্যের মাঝে আছো, এখন তোমার সমস্ত আম শুকিয়ে চূড় হয়ে গেছে। এখন তুমি আর আমলাও, তোমার নাম আমচুর। টেনেও সোজা করা যেছে না। বড়বাবু বলছে, গলা ঝেড়ে কথা বল, পানি খা। বলছে, স্যার ভুল হয়ে গেছে, চলবে না। তো আমার আল্লাহ বলছে, আমি জিপটাকে রেখেছি 32টা সৈন্যের মধ্যখানে। 2টি সিবিআই কাস্টম তার ওপরে আছে, 2টা সিআইডি রয়েছে, এই দিকে 2টা কাস্টম অফিস তাকে ঘেরে রেখেছে। মাথাটা হলো গোটা বডির আদালত। এতগুলোর ভিতরে যেদিকে তুই কথা বলিস, এটাই হলো তোর কথার জায়গা। আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম, যখন তুই কথা বলবে, ফাদিল, ইনসাফ করে কথা বলবে। তোর বডিতেই আমার সিআইডি কাজ করছে। ফাদিল ওয়ালাউ কানা দা কুরবা, যদিও সে নিকট আত্মীয় হয়। বাদশা নিজে হরিণ শিকার করতে গিয়েছে, এইরকম করে তীর ধরেছে, একবারে ফলা তীর। হরিণকে পাবে তো আর ওখার দুনিয়া থেকে বেঁচে থাকতে হবে না। আর যেই তীর ছেড়েছে,
হরিণটা তরফ করে লাফিয়ে উঠেছে আর লক্ষ্যভ্রষ্ট হয়ে পায়ের তলা দিয়ে সেই তীর নদীর ধারে এক বুড়ি এমনি করে কাপড় সাফ করছিল, আর ওর একমাত্র বিধবা মেয়ে বাচ্চাটা দাঁড়িয়েছিল, কানে পড়ে স্পট হয়ে গেল। কাজীর কাছে বিচার চলে গেল। বাদশাহ নিজে মেরেছে, দেশের বাদশাহ মেরেছে, আর বিচার গেছে কাজীর কাছে। আজকে শুক্রবার, রবিবার বিকাল 3টে ফাইসালা হবে। বাদশাকে এনে হাজির করা হলো। বাদশার সিংহাসনে নাই, কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে, বুড়ি দাঁড়িয়ে আছে, দাফন কাফন হয়ে গেছে। একদিকে স্বামী হারিয়েছে, এবার সন্তান হারালো, যার মুখ পানে তাকিয়ে দুনিয়ার আলো দেখছিল। বাদশা তীর হাতে করে গিয়েছে, কাজী বিচার দিচ্ছে। বাদশাহ বলে, বলুন তুমি মেরেছ? বলে, হ্যাঁ স্যার, ইচ্ছা করে নয়, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছিল। হরিণটা চলে গেল, গিয়ে নদীর ধারে ঘাটে উনি কাপড় সাফ করছেন, ওর বাচ্চার কানে লেগেছে, তীর স্পট হয়ে গেছে। বাদশাহ এবার ফাইসালা দিচ্ছে, জাল্লাদ, আমার আল্লাহর ফাইসালা কতলের পরিবর্তে কতল। তুমি হরিণ মারবে না বাঘ মারবে তোমার ব্যাপার, কিন্তু তোমাকে ডানে বামে দেখতে হতো। যদি তীর লক্ষ্যভ্রষ্ট হয় তাহলে তীর কোথা গিয়ে পৌঁছাতে পারে। তুমি নিশা মতো, পাগলার মতো হরিণের নিশাই মেরে দিয়েছ। অতএব হে জাল্লাদ, তুমি ওই বাদশার গর্দনকে উড়িয়ে দাও। বাদশা তীর তাকে ধরলো, ধরে এইভাবে টান দিয়ে নিশান করে কাজীকে বলছে, কাজী রে, আজকেও আমি তীরটা এনেছিলাম, যদি আমার পানে মুখ পানে তাকিয়ে তুমি অন্যায় বিচার করতে, আর একটা মার্ডার আমি করতাম। কারণ আমি তীর হাতে করে কাঠগড়ায় উঠেছি, এই জন্যে অন্যায় বিচার আমি দেশে মেনে নিতে পারবো না। আমার গর্দন চলে যাক, কিন্তু ন্যায় বিচার হয়ে যাক। বুড়ি তখন এই কাঠগোড়া থেকে কাঁদতে শুরু করেছে, কাজী সাহেব, এটা তো আমার মুজরিম, আমি যদি মাফ করে দিই বাদশাকে আপনি কি করবেন? বলে, আপনি মাফ করলে মাফ হবে। কাজী সাহেব, আমি ওকেই মাফ করে দিলাম, একটা সন্তান হারিয়েছি, এটার মায়ের কোল যেন আর খালি না হয়। বাদশা দৌড়ে এসে বুড়িকে জড়িয়ে ধরে বলছে, মা, তোমার যে সন্তান মাটিতে শুয়ে গেছে, ওটাকে আমাকেই মনে করে নিয়ে তুমি আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও। আল্লাহ বলছে, আরও সে নিচে ছায়া নিবি। আজকে একবার বিচারে বসে দেখবেন, কেন বিচার শুনতেই বিরক্ত লাগবে, বিচার শুনতেই বিরক্ত লাগবে। হ্যাঁ, একটা সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটর সাইকেলের সাথে কাদা ছিল, কাদাতে স্লিপ করে গিয়েছে মোটর সাইকেলটা, সাইকেলের উপরে পড়ে গিয়েছে, সাইকেলটা ভেঙে গিয়েছে। মোটর সাইকেলওয়ালাও তৃণমূল, সাইকেলওয়ালাও তৃণমূল, কিন্তু যার ঘরের সামনে কাদা সে সিপিএম। বিচার হচ্ছে, ও কাদা করেছিল কেন, টাকা ওকেই 10,000 লাগবে। সে বিচারা জানের ভয়ে 10,000 টাকা দিয়ে খালাস ফেলল। আমাদের এখানে সব জজ বসে আছে, যতগুলো বসে আছে জজ, 1 পয়সা দিচ্ছে না। হ্যাঁ, এরা যে কাদার ধারে বসে 1 পয়সা দিচ্ছে না। জি, শুধু ন্যায় বিচার নিয়ে কথা বললে অনেক কথা চলে আসে। নাম্বার 2 নম্বরটা কে যা ওই আরশের ছায়াতে থাকবে, সেই 2 নম্বরটা হলো ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই যুবক, ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহকে দিয়ে দিয়েছে, আল্লাহর প্রেমে ব্যয় করেছে। যুবতীকে যেখানে যৌবন ক্ষয় করতে বলেছে ওখানেই ক্ষয় করেছে, আর যুবকরাও ওই জায়গায় যৌবনকে কাটিয়েছে। যুবকের যৌবনে 2টি ডিউটি, আর যুবতীদের যৌবনে 1টা ডিউটি। যুবতীদের যৌবন, যুবকের যৌবনে
পুরুষের যৌবনকাল দুটি কাজ করবে। একটা কাজ করবে কে? সে ইনকাম করবে, যেখানেই থাকবে হাজুরে হালাল পয়সা নিয়ে সে জমা করবে। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার মতো সুগারের রোগীটা মসজিদে বসে 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 আসর থেকে মাগরিব পর্যন্ত যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, যে নেকিটা পাবে, একটা যুবক যদি শুধু একটা মাল সেল করার জন্য বেরিয়ে যায়, সে যে ইনকামটা করবে, যদি ও রাস্তার ধারে বলে 4 আনা 4 আনা 5 টাকা 5 টাকা, মানে চিড়ে বাদাম বিক্রি করছে 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা, মুখ দিয়ে কুলহ লয়, ইন্না আতাইনা নয়, 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা, এই যে মুখ দিয়ে বলছে লিবেন ভাই আপনি খান, আপনার ছেলে মেয়ের জন্য নিয়ে যান, এই যে ওর মুখটা চলছে, আর আমি মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার থেকে লাখো গুণে বেশি নেকি পাবে। তসবিহ করাটা হলো সুন্নত নফল, কিন্তু হালাল উপার্জন করা হচ্ছে ফরজ। এটা কোরআনের হুকুম, ফরজ আইন। হে যুবক, তুমি যৌবনকালে ইনকাম করবে, আর কি করবে যৌবনকালে? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের হিফাজত করবে। যেখানেই শুনতে পাবে কোরআনের বিরুদ্ধে কাজ চলছে, জান দিব না হলে জান নিয়ে নিব। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা, হয় কতল করব না কতল হয়ে যাব, আল্লাহর জমিনে বেঈমানি করতে দিব না। যুবক তুমি উঠে দাঁড়াও, দুটি তোমাদের কাজ। আর যুবতীরা কি করবে? কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, মেয়েদের যৌনাঙ্গ, মেয়েদের শরমগাকে কেন্দ্র করে আমার রব কোরআনে বেশ কয়েকটা আয়াত নাজিল করেছেন। আম্মা জান আয়েশাকে পাক করতে গিয়ে 11খানা আয়াত নাজিল করেছেন। হযরত মারিয়ামের পবিত্র ঘোষণা করতে গিয়ে বেশ কয়েকটা আয়াত নাজিল করেছেন। এবং আমার রব সারা পৃথিবীর যত মুমিন আছে, আল্লাহ ওয়ালি আছে, এদের যৌনাঙ্গকে এক জায়গায় করে বলেছে তোমরা এটাকে হেফাজত করো। এটা যে কত দামি জিনিস, আমার পৃথিবীতে যত নবী, যত মাওলানা, যত মুফতি, যত বক্তা, যত মাদানি, যত কারি, যত হাফেজ, যত শহীদ, যত নবী, যত আম্বিয়া এসেছে, ওটার ভিতর দিয়ে পৃথিবী দেখেছে। আল্লাহ বলেছেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, তোমাদের মায়ের রাস্তা তোমাদের জন্য আসান করে দিয়েছি, এর জন্য পৃথিবীর আলো দেখেছ। হে আমার মায়ের দল, লুচ্চাদের পাল্লায় পড়ে তুমি এত দামি জিনিসটাকে নষ্ট করে দিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্ব যুবতীর জন্য একটা বাটখারা রেখেছেন, হযরতে মারিয়াম, তাকে নবুয়তি টাইটেল দিয়েছেন আলাইহাস সালাম। সেই মারিয়ামের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া মারিয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। বিশ্ব যুবতীর দল রে, তোমরা মারিয়ামকে দেখে লক্ষ্য করে পা ফেলো। সে তার শরমগা এবং গোটা বডিটার এমনই হিফাজত করেছিল, আমি রব তার ভিতর থেকে দামি গোলামকে নিলাম এবং মা বেটাকে কিতাব দিয়ে ধন্য করলাম। আজ যদি কোনো যুবতী বুকে হাত দিয়ে সতীত্বের গ্যারেন্টি দিতে পারে, শুধু যৌনাঙ্গ নয়, তার দাঁতের হাসিতে, চোখের চাওয়ানিতে কোনো পুরুষ যেন, হালাল পুরুষ যার সঙ্গে বিয়ে হালাল আছে, সে যেন আনন্দ না পেয়ে যায়। যদি তা পেয়ে যায়, মা তুমি বিক্রি হয়ে গেলে, তোমার দেহে আর কোনো মূল্য থাকলো না। এর জন্যে যুবতীদের একটাই ডিউটি, সে শরমগায়ের হেফাজত করবে, আর পুরুষরা দুইটি ডিউটি করবে। একদিকে ইনকাম করে সংসার চালাবে, অন্যদিকে দিনের
হেফাজত করবে। আমার নবী বলছেন ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যুবতী আল্লাহর রহমতের ছায়াতে কোটা লেগে যাবে যার যৌবনকাল আল্লাহর হুকুমের ওপরে চলেছে। আর 15 মিনিট পানি খায় আর একবার। জি, নাম্বার 3, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি। আহা, বিরল বর্ডারে ঢুকেছি আমি বাংলাদেশ, ওই রাধিকাপুর হয়ে দিয়ে সমস্ত পাসপোর্টের কাজ হয়ে গেল, ভোগ লেগেছে, একটা হোটেলে গেলাম, তো বলছে কি খাবেন? আমি বললাম ছোটো মাছ আছে। আমরা বলি ছোটো মাছ, ওরা বলে গুঁড়া মাছ। তো গুঁড়া মাছ আছে, তোলা আছে, দাও 1 প্লেট, 2 জন আছি আমরা, 2 প্লেট দাও। তো আলুর সঙ্গে রান্না করেছে, তো টোটালটা যদি 200 গ্রাম ওজন হয়, যে তরকারিটা দিয়েছে 100 গ্রাম ওজন হবে, তো মোটামুটি 100 গ্রামে 98 গ্রাম আলু আর 2 গ্রাম মাছ। তা আমি হোটেলওয়ালাকে বলছি মাছে আলু না আলুতে মাছ, আপনি হিসাব করেন। বলছে হুজুর আপনাকে তো পারা যাবে না। বলো না, মাছে আলু হতে পারে, 1-2টা আলু দিলেন, কিন্তু আপনি আলুতে মাছ দিয়েছেন। আমি তো আলু চাইনি ভাই, আমি মাছ চেয়েছি, আপনি দাম নেবেন। জি, 1 লিটার দুধে 9 লিটার পানি, তাহলে দুধে পানি না পানিতে দুধ? পানিতে দুধ। আর 9 লিটার দুধে যদি 1 লিটার পানি, তাহলে দুধে পানি। তো আমাদের জীবনটা হবে মসজিদওয়ালা দুনিয়া, কিন্তু হয়ে গেছে দুনিয়াওয়ালা মসজিদ। মসজিদে ঢুকছি আধা ঘন্টা, আধা ঘন্টার মধ্যে 30 মিনিট, 30 মিনিট, প্রতি মিনিটে 60টা সেকেন্ড আছে, 5 মিনিট আল্লাহকে মনে পড়ছে, বাকি 29 মিনিট 55 সেকেন্ড দুনিয়াতে মনটা পড়ে আছে। তাহলে মসজিদটা দুনিয়াওয়ালা মসজিদ হলো। আর আমার রসুল বলছে তোমার দুনিয়াটা মসজিদওয়ালা হয়ে যাক। তুমি মাঠে কাজ করবে কিন্তু তোমার দিল পড়ে থাকবে মসজিদে। তুমি মার্কেটে থাকবে, হঠাৎ চমকে উঠবে, কিরে বাবা আজান হলো নাকি? খরিদ্দারের সঙ্গে কথা বলছি, আজান হলো না কিরে বাবা, মসজিদ যেতে হবে। হ্যাঁ, এমন মার কাট কাজ, ধান কাটো, ধান নিয়ে চলো, ধান বহাও, সারাদিন যেন শ্বাস ফেলার সময় নাই। ভোরবেলায় বেরিয়ে গেছি, জোহরের আজান শুনে মাঠি নামাজ সেরে নিয়েছি, সালাম ফিরে আবার কাজে লাগ, চল চল চল। বাড়ি থেকে খাবার গেল, খেয়ে নিলাম, আসরের সময় ধানগুলো গুছিয়ে সন্ধ্যার সময় বাড়ি এসে যেই মাগরিব ডুবো ডুবো হয়ে গেছে, আজান শুনলাম, আর বাড়িতে মন টিকছে না, দিল যেন মসজিদকে ছিঁড়ে, মসজিদ যেন দিলকে ছিঁড়ে লিছে। মসজিদ রে, তোকে জোহরে দেখিনি, আসরে দেখিনি, এখন মাগরিবে না দেখে আর থাকতে পারবো না। মসজিদে যদি দিলটা টাঙা থাকে আর বডিটা যদি দুনিয়াতে ঘুরে বেড়ায়, আপনার কাজগুলো নামাজেই গণ্য হয়ে যাবে। কারণ আপনি নামাজি রত রয়েছেন, শুধু ছুটি নিয়ে দুনিয়া করতে গেছেন। অতএব বন্ধুরে, আল্লাহর নবী বলছেন ওয়ারাদুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদে, ওই লোক যার অন্তরটা মসজিদে টাঙা আছে। হাজি, আমরা ইমামকে মসজিদকে মসজিদ সাফ করার ব্যাপারে হুকুম করি না? এটা খুব নেকেট, অনেক বক্তা দেখায়, আমি দেখাচ্ছি না, এটা নোংরা। কেন আমি আল্লাহর ঘর সাফ করব? আমার হাত দিয়ে করব? বেদাতি পীর আছে আমাদের এলাকায়, তো নামটা আর করছি না। তো ও পীর জীবিত পীর এখনো বেঁচে আছে, 2টা আছে একই গ্রামে, একটা মরেছে, একটা আছে। তো আমাকে আমার দিল চাইলো যে ওকে একদিন দেখা করি। ওই এলাকায় থাকতাম আমি, একটা মাদ্রাসায়। তো ভদ্রলোক এত হার্ড আরবি জানে, আবার ইঞ্জিনিয়ার,
ইংল্যান্ড থেকে পাস করা ইঞ্জিনিয়ার, পীর ইংল্যান্ড থেকে পাস করা ইঞ্জিনিয়ার, আর এত হার্ড আরবি জানে যে ও আরবি বলবে তার আপনি ডিকশনারি ছাড়া তর্জমা করতে পারবেন না। ভদ্রলোক এত শিক্ষিত, কিন্তু ওই এহরামের মতো একটা কাপড় নিচে পরে আছে আর একটা গায়ে দিয়ে আছে। ওর একটা মুরিদকে বললাম, তোর পীরকে দেখাবি না একবার? বলে চলেন, নিয়ে গেল। তো আমি মসজিদের দরজায় দাঁড়িয়ে আছি, ঘন ঘন ঘড়ি দেখছি, মানে 40 মিনিট পরেই আমার বাস, 40 মিনিট পরেই বাস। বলছে আপনি দাঁড়ান, আমি পীর সাহেবকে ডেকে আনি। ভিতরে গেল তো দেখছি ওই রকম এহরাম হালাতে আসছে, কিন্তু মাথা ঢাকা মেয়েদের মতো এইদিকে ঘুরিয়ে নিয়েছে। তো চুলটা দেখার আমার খুব শখ ছিল, শুনেছি ওর চুল নাকি 2 হাত, কিন্তু দেখতেই পেলাম না। তো দেখার খুব শখ ছিল, টেনে তো খুলতেও পারছি না। তো অনেক উঁচু শিক্ষিত মানুষ, সে খবর আমি জানি। উনি আসলেন, আমি বলছি না যে এটা ভালো কাজের লাইন। তো এসে আমি এক হাতে মুসাফা করলাম, উনি এক হাতে মুসাফা করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী বাবা নূর মোহাম্মদ? আমার নামটা আগে থেকেই জানে বা ও বলেছে ওর মুরিদ। আমি অনেক দিন থেকে ভাবছি হয়তো তুমি একবার দেখা করবে, তো এতদিন পরে এলে। আমার সাথে ওর বয়স আসমান জমিন পার্থক্য, উনি মুরব্বী। তো বললো জি হে, আমি দাঁড়িয়ে আছি। তো চট করে মসজিদে উঠি, একটা মসজিদের মুসল্লাকে এনে আমাকে বলছে বসো, আর ঝাঁটাটা নিয়ে মসজিদ ঝাঁট দিতে শুরু করলো। আমি বলছি হুজুর আমাকে দেন। বলছে না, তুমি মেহমান, তোমাকে দেওয়াটা আমার ঠিক হবে না, এটা তো রসুল দেননি মেহমানকে, আমাকে তোমার ইজ্জত করতে হবে। আমাকে তুমি বলছে বয়স হিসেবে। বসলাম, আমি বললাম প্রথমেই বেয়াদবি মাফ করবেন, আমার গাড়ি আর 40 মিনিট, অল্প সময় দিব, কিছু আমাকে বলেন। তো কথা শুরু করলো যে আজকের দিনে এখন তোমার সঙ্গে আমার দেখা হবে এবং অল্প সময় টাইম দেবে, আমার কিছু মনে করার নাই, এটা ফয়সালা আসমান থেকে এসেছে, আল্লাহর ফয়সালা। তো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে, আল্লাহ রসুলের সুন্নতের পাবন্দির ওপরে জীবন কাটাবে, ফরজ হুকুম ছেড়ে দিও না, আল্লাহ তোমাকে ঠিক কামিয়াবের জায়গায় পৌঁছাবে। এই কথা বলে তারপর আমি চলে আসলাম। ওর সঙ্গে আর আমার দেখা নাই। তো ওর কাছ থেকে এই ইলমগুলো পেয়েছিলাম ওর মুরিদের কাছ থেকে, শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক, এই রুটের লাইনে যে কথাগুলো ওখান থেকে উদ্ধার করেছিলাম অনেক। তো খুব নোংরা জায়গা আছে ওখানটা, খুব নোংরা আছে, আপনারা শুনে ভালো মনে করলেন, খুব নোংরা আছে। কিন্তু আমি এই কথা বলতে বলতে এত দূর এলাম কেন, যে একটা আন্তর্জাতিক পাস করা ইঞ্জিনিয়ার, ও পীর হোক আর না হোক, এটা তো পাস করে এসছে ইঞ্জিনিয়ার, মসজিদে উঠি প্রথমে ঝাঁটাটা হাতে করে ঝাঁট দিতে লাগলো, কারণ ওর হৃদয়ে মসজিদের মহব্বত আছে। আর আমরা মসজিদে ঢুকে খক থু, এবার জানলাতে লম্বা হয়ে ঝুলছে, সে ঝুলছে তো ঝুলছে, ওটা ওর সাফ করারই কোনো নিয়তি নেই, অথচ এটা আল্লাহর ঘর। আর মা বোনেরা গোটা ঘরে যেটা ঝাড়ু দিয়ে জমা হবে মাল, ওটা নিয়ে যে মসজিদের পাশে ঢেলে দিলে, মসজিদকে নোংরা করে রেখেছে। মসজিদ এত সুন্দর হয়ে থাকবে, আপনার একটা বাড়ি, আমার একটা বাড়ি, আপনার একটা বাড়ি, ইনার একটা বাড়ি, ওনার একটা বাড়ি, গোটা গ্রামে 300 জনের 300টা বাড়ি, আর 300 জনের একটা বাড়ি। তাহলে বলেন ওখানে ময়লা থাকে কি? 300 জন যদি নিয়ত করে আল্লাহর ঘরে ঝুল হতে দিব না, আল্লাহর ঘরে ভিতর কেন বাইরে তো দাগ লাগতে দিব না, একটু ময়লা লাগতে দিব না, আমি সুন্দর করে ঝেড়ে দিব। আল্লাহর নবী বলছেন ওয়ারাদুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি ফিল মাসাজিদি, ওই লোক আরশের ছায়াতে থাকবে, রহমতের ছায়াতে থাকবে, যার হৃদয়ে মসজিদের মহব্বত আছে। হ্যাঁ, শোনো শোনো ইয়া ইলাহি, শোনো আমার মোনাজাত। জি, তুমি মসজিদেরই ঝাড়ু বারদার করো আমারে হাত। আজকে সকলে একটা নিয়ত করি, যখনই সময় পাবো মসজিদ পরিষ্কার করবো ইনশাআল্লাহ। আর আজ থেকে 5 ওয়াক্তের নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আর সামনে রোজাতে রোজা রাখবো ইনশাআল্লাহ। বাস হয়ে গেল। এইটা তো মসজিদ এটাই চাইছে, মসজিদের দিলটা পড়ে আছে, মানে আমাকে মসজিদে সলাত আদায় করতে হবে, মসজিদের জন্য আমার প্রাণ চলে যাবে। জি, 3 নম্বর হলো, 4 নম্বর রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমার নবী বলছেন তোমার আরশে কোটা লেগে গেছে,
রহমতের ছায়াতে তোমার রিজার্ভেশন লেগে গেছে, হা হুতাশ করো না, পস্তাতে হবে না। যদি আল্লাহর জন্যে ভালোবাসা করো আর আল্লাহর জন্যে যদি ছাড়াছাড়ি করো, তবে তুমি রহমতের ছায়াতে জায়গা পাবে। মুশরিক জান্নাতে যাবে? দেখছো আর উত্তর দেয় না। মুশরিক জান্নাতে যাবে? মাদানী সাহেব চুপ করে আছে, আর এরা বলছে না যাবে না। কে বলে যাবে না? শিরক একটা বিষয় করা যায়, মহব্বতের, মহব্বতকে ভাগাভাগি করা যায়। আমি আব্বাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, বিবিকে ভালোবাসি, আলেম ওলামাকে ভালোবাসি, আল্লাহকেও আমি ভালোবাসি। ভালোবাসা এমন একটা ইবাদত, আল্লাহ কোরআনে বলেছেন, হে মুসলমান, কুল ইন্নামা আনা কুলি ইজা কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারদু লিকা রাব্বিহি, যদি কারো মনের তামান্না থাকে রবের সঙ্গে মোলাকাত করব, ফামান কানা ইয়ারদু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা, সুন্দর আমল করো, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি, ইবাদতের ভিতরে শিরক করিও না। আমি মালদান করলাম আব্বার নামে, মালদান করলাম মায়ের নামে, মালদান করলাম বোনের নামে, ভাইয়ের নামে, আমি আল্লাহর হস্তে আল্লাহকেও মাল দিয়ে দিলাম। আমি চারিদিকে মহব্বত ভালোবাসা ছড়ানো আছে আমার। অতএব বন্ধুরে, মানুষকে ভালোবাসবো আমি আল্লাহর জন্যে, এবং মানুষের সঙ্গে আমার ছাড়াছাড়ি হবে আল্লাহর জন্যে। আল্লাহর যে দুশ্মন সে আমার দুশ্মন, নবীজির দুশ্মন আমার দুশ্মন, কিন্তু ওই দুশ্মনের সঙ্গে আমার আপোষ থাকবে না। আল্লাহর মহব্বতে আমি মহব্বত করব। তো বিশ্ব নবী বলছেন, তোমার একটা কোটা ওই আরশের ছায়া, রহমতের ছায়াতে লেগে গেছে। বর্তমানে যত ভালোবাসা হয় স্বার্থ লুকানো থাকে। কথাটা বোঝাতে পারলাম? স্বার্থ লুকানো থাকার কারণে ওটা প্রেম বলা যাবে না, ওটার নাম হবে ধান্দাবাজ। ওটার নাম কি? ধান্দাবাজ। ওর যখনই স্বার্থ ফুরিয়ে যাবে টুক করে কেটে যাবে। ভালো কাউকে বাঁচতে গেলে অন্তর থেকে ভালোবাসতে হবে, যে ভালোবাসার ভিতরে কোনো রকম কোনো ছলচতুরি থাকবে না। জি, তাহলে আর 3 মিনিট আছে, ঘড়ি। হ্যাঁ, কালেকশন আছে, কে করবে? হ্যাঁ, সিজন পেরিয়ে গেল, বলছে আলু তুলো। এখন আম গাছে একটা যদি আম বের করে দিতে পারেন তা আপনাকে 10 লাখ টাকা কালেকশন দেবো। না, এটা ভুল হয়ে গেল, 12 মেশি গাছে থাকতে পারে। অনেক আছে আপনার বাড়ির কাছে? জি, অনেক গাছে থাকে আমার বাড়িতে। ভাবছে যে আবার মুল বিটবে, তা আবার চাইবে, তাহলে পেঁচিয়ে দিব আপনার জন্য। পেছখানে হবে। আল্লাহ রসুলের পরে বলছেন, 5 নম্বরে বলছেন, রাজুলুন দাতুহু ইমরাতুন দাতা মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এরা উঠছে কেনে? ও ভাই যারা যে কটা যেছেন পয়সা দিয়ে যান, ওই পয়সা দিয়ে যান। আল্লাহ আমাকে কেন মমতাজুল করলে না? ওরই দাম বেশি রয়েছে এখন মার্কেটে। জি, দেখেন আপনাদেরকে একটা খুব তাসাল্লি দেওয়ার বক্তব্য দিচ্ছি আজকে, যে কিয়ামতের মাঠে টেনশন নাই, এই জিনিসটা দিচ্ছি, সব টেনশন মুক্ত হয়ে যাবে। মা বোনেরা নাকেরগুলো কানেরগুলো খুলে দিয়ে পাঠিয়ে দেন। আমি যে তাসাল্লির বক্তব্য আজকে দিচ্ছি, অন্তত খুশি হয়ে আপনাদের বেশি দান করা উচিত। আল্লাহর নবী বলছেন, ওই যুবক যার ভিতরে পরিপূর্ণ উত্তাল রয়েছে, ওই মানুষটা, তাকে একটা সুন্দরী এবং মালালা
মেয়েটার ভিতরে দুইটি গুণ, একদিকে দেখতে অতি সুন্দর আর একদিকে তার মালে পরিপূর্ণ রয়েছে। সে কিন্তু তোমাকে হাতছানি দিচ্ছে, এসো এসো। তখন যুবক ওকে উত্তর দিচ্ছে, যুবতী রে, তোমার কাছে সমস্ত মালের স্বাদ আমার জানা আছে, প্রয়োজনও আছে। মধ্যখানে একটা প্রাচীর রয়েছে যেটাকে টপকাতে পারছি না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এর জন্যে মুআজ বিন জাবালকে আল্লাহর নবী 10টা ওসিয়ত করেছিলেন। ওয়ান মুআজ বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসরি কালিমাতিন, যে 10টা ওসিয়ত করেছিলেন। শেষ কথাটা ছিল, মুআজ রে, তোমাকে লাখ কথার এক কথা, কোটি কথার এক কথা বলছি, পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন, ওয়া আখিফুহুম ফিল্লাহে, আল্লাহর ভয়কে সঙ্গে করে রাখিও। তোমার সঙ্গে যদি আল্লাহর ভয় থাকে, পৃথিবীর কোনো গুনাহ তোমাকে স্পর্শ করবে না, তোমার কাছেও কোনো গুনাহ আসবে না। এবং আল্লাহর রসুল তার সাথীকে বলেছিলেন, হিজরতের সাথী ছিলেন আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর রে, আমার আর তোমার সঙ্গে আল্লাহ রয়েছে। যদি কোনো যুবক বা যুবতী এটা মনে করে আমার সঙ্গে আল্লাহ আছে, ওর দ্বারা কোনো গুনাহ করা সম্ভব হবে না। তাই আমার নবী বলছে, হে যুবক, হে যুবতী, তুমি যদি নিজেকে লুচ্চামি থেকে বাঁচাতে পারো আল্লাহর ভয়ে, তাহলে আল্লাহর রহমতের ছায়াতে তোমার কোটা লেগে গেছে।